নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটি হলো শুক্রবার, সকাল এখন 11টা। আমি টুকটুক করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন আমি ভাজা দিয়েছি এই যে বরবটি, আলু আর ভেন্ডি। অনেক সময় বরবটিটাকে একা ভাজলে পরে না কেমন যেন একটু লাগে, তাই জন্য মানে শুকনো শুকনো লাগে, ওই জন্য আমি একটু ভেন্ডি দিয়ে সুন্দর করে আলু দিয়ে ভাজছি। আজ সেরকম রান্নাবান্নার চাপ নেই, ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়েও গেছে। আর এইদিকে করে নিচ্ছি আলু বরবটি ভেন্ডি দিয়ে ভাজা, আর করব পটল পোস্ত। পোস্তটাও আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নিয়েছি বেটে। এই দেখুন পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পোস্তটা। কালকের কিছুটা ডাল আর একটু মাংস আছে, সেটা দিয়েই হয়ে যাবে। রান্নাটা এখন শেষ হয়ে গেছে, এবার বাকি কাজগুলো সেরে নেব, তারপরে খেতে বসবো। এখন সন্ধ্যে 7টা মতন বাজে। হ্যাঁ, 7টা বাজতে এখনও 5 মিনিট বাকি। আর দেখুন বাইরেটা মেঘ করে এসেছে কীভাবে। আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে, বৃষ্টিটা মনে হচ্ছে হবে না, কারণ বারবার এই কদিন মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। আর তার মধ্যে গাছগুলোতে কীভাবে করে এসেছে, কী ভালোই না লাগছে। গাছগুলোর যেভাবে যত্ন নেওয়া হয় সেই হিসেবে যদি সুন্দর সুন্দর ফুল দেয়, সত্যিই খুব মনটা একেবারে ভরে যায়। এখন বাজে হচ্ছে 8টা মতন। আমরা এখন বেরিয়ে পড়েছি, সমস্ত কাজটা সেরে পুজো টুজো দিয়ে এখন আমরা বেরোবো। দেখুন বাইরেটা কিভাবে হাওয়া দিচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না, বলতে পারছি না এখনও। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাস্কোর দিকে। আসলে কি বলুন তো, আমার জন্মটা অ্যাকচুয়ালি তো মধ্যপ্রদেশে হয়েছে। আমি যতই বাঙালি হই না কেন, সমস্ত নিয়ম কিছু কিছু রিচুয়ালস আমরা কিন্তু মধ্যপ্রদেশেরটাই ফলো করি। সামনে তো বট সাবিত্রী পুজো, তাই জন্য ওখানের সে পুজোর যেই সামগ্রীগুলো লাগবে সেইগুলোই যাচ্ছি আনতে। আমি অনেক দিন হয়ে গেছে আমি বাস্কো মার্কেটে যাই না। এখানে বিড়লা মার্কেট আছে, এখানেই সমস্ত জিনিস পাওয়া যায়। আজকে বললো চলো যাওয়া যাক, একটু বাস্কো থেকে ঘুরে আসি, মার্কেটটা কীরকম কী, তাই জন্য। আজ আমরা বাস্কো সাইডে যাচ্ছি অন্য রাস্তাটা দিয়ে, কারণ এটা হচ্ছে অনেকটা লং রুট। আর যেটা মেন যে রুটটা, সেখানে আসলে কি বলুন তো, ব্রিজ তৈরি হচ্ছে, যার জন্য রাস্তাতে একটু জ্যামটা প্রচুর পরিমাণে। ওয়ান ওয়ে করে দিয়েছে, তাই জন্য আবার যাব আবার এটা আসবো, অনেকটা টাইম। তার মধ্যে দেখতেই পারছেন আপনি কি এইখানে 9টার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স 9:30টার মধ্যে কিন্তু মার্কেট পুরোপুরি বন্ধ হয়ে যায়। অলরেডি 8টার সময় আমরা বেরিয়েছি, এখন যেতে যেতে মিনিমাম এই লং রুট ধরে যাচ্ছি 8:30 পৌনে 9টা তো বাজবেই। অবশেষে পৌঁছে গেলাম বাস্কো মার্কেটে। মার্কেটটা চারিদিকটা আবার দেখছি, এবারে এখান থেকে এন্ট্রি করব। টুকটুক করে হেঁটে মার্কেটের ভেতরটা যাচ্ছি। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এতগুলো গাড়ি পার্কিং করা কেন জানেন? কারণ পাশেই তো বাস্কো স্টেশন। এবার দূরপাল্লার ট্রেনগুলো তো কোনো টাইম থাকে না, তো যখনই হোক, মাঝরাতে হোক ভোরবেলা হোক, যাতে সবাইকে গাড়ি প্রোভাইড করতে পারে, তাই জন্য গাড়ি সবসময় এখানে থাকে। বাস্কোতে এসেই দেখছি প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া চলছে, টুকটুক করে আবার একটু হালকা বৃষ্টিও পড়ছে ছিটে ফোঁটা। আমি এসেছিলাম এই মোবাইলের দোকানটায়, মোবাইলের দোকান থেকে আগে আমার ফোনের প্রোটেক্টারটা লাগিয়ে নিয়েছি। বহু জায়গায় খুঁজছিলাম, পাচ্ছিলাম কিছুতেই না, যেহেতু নতুন সেট, এই জন্য পাওয়াটা খুব মুশকিল। আমি এখান থেকে নিয়ে নিলাম কিছু মিষ্টি, দেখতে তো খুব সুন্দর লাগছে, কোনটার ছেড়ে কোনটা নেব কিছুই বুঝে পাচ্ছি না, তাই জন্য আমি একটুখানি নিয়ে নিলাম মিষ্টি, একটু নিয়ে নেব ফুল। হয়ে গেছে মিষ্টি নেওয়া, এবার এসেছি ফুল মার্কেটে। পাশে ফলের মার্কেটটাও কিন্তু বেশ বড়। চলুন এবার একটু টুকটাক ফুল নিই। এই ফুলের এক একটা মালা 50 টাকা করে, একেবারে খারাপও কিছু না, জানেন তো। গোয়াতে সব কিছুই তো বাইরে থেকে আসে, আমাদের তো এখানে কোনো কিছু উৎপাদন হয় না, তার জন্য জিনিসপত্রের দামটা একটু হলেও বেশি।
মোটামুটি জিনিসগুলো কেনাকাটি হয়ে গেছে, কিছুটা বাকি আছে, কারণ সব জিনিস আমি পাইনি এখানে, কারণ মার্কেটগুলো যেহেতু বলেছিলাম বন্ধ হয়ে গেছে। তাই ভাবছি সকালদের দিকে বিড়লা থেকে বাকি জিনিসগুলো নিয়ে আসবো, এই ধরুন যেমন টিপের পাতা, চুড়ি, আলতা, সিঁদুর, এইসব আর কি। ধীরে ধীরে ধরেছি বাড়ির পথ, আর এই দেখুন চার্চটা দারুণ লাগছে বলুন। গোয়াতে মিনিমাম অনেক বছর আগে যারা এসেছেন, মিনিমাম আপনি 10 বছর পেছনে চলে যান, আর এখনকার গোয়ার মধ্যে অনেক পার্থক্য, জানেন তো, যারা এসেছেন তারা দেখলেই বুঝতে পারবেন। আগের থেকে অনেকটা পাল্টে গেছে, কারণ আমি নিজে থেকে এতদিনে কিন্তু গোয়াটাকে সেজে উঠতে দেখেছি নতুন করে। তাহলে আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জানাবেন কেমন হয়েছে ব্লগটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই করে জানাবেন, আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।